কি গো টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ ভীষণ টেনশন হচ্ছে। কালকে রাত্রে তো আমরা ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস দেখেছি, হয়ে যাবে ব্যাপারটা, কিচ্ছু হবে না। আজকের ইভেন্ট ড্রাইভিং এক্সাম। আমরা দুজনেই লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাস নাগাদ একটা ক্লাসে জয়েন করি, আর অক্টোবরের মধ্যে আমরা লার্নার লাইসেন্সটা বার করি। তো সেই হিসেবে যদি ফেলা হয় তাহলে আগামী মার্চ মাসে আমাদের লাইসেন্সের মেয়াদ ছিল। ক্লিনিক্সের রাশের চাপে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো একটু দিতে ঢিলেমি হয়ে যায়, তাই ফেব্রুয়ারি মাসে এক্সামটা দেওয়ার জন্য কোনো মতে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতেই হলো। গাড়ি চালানোর অভিজ্ঞতা বলতে মৌমিতার কাছে ব্যাপারটা একদমই নতুন, আর আমার অ্যাকচুয়ালি অনেক দিন আগে নিজেদের একটা পার্সোনাল গাড়ি ছিল, মানে অ্যাকচুয়ালি আমার বাবা। তো ঘটনাচক্র সেটা চলে যাওয়ার পর আমার আর গাড়িতে হাত দেওয়া হয়নি। আমাদের যে ড্রাইভার ছিলেন সে আমাকে কিছুটা শিখিয়েছিল এবং আমাকে এনকারেজও করতো যে যদি আমি এক্সামটা দিয়ে আসি তাহলে আমার লাইসেন্সটা বেরিয়ে যাবে। কিন্তু তারপর থেকে কলেজ শুরু হয়ে যায়, ওটাকে নিয়ে আর ভাবা হয়নি। আজকে যদি আমাদের এখানে ট্রেনিংটা হয়ে যায় তারপর আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে যাওয়ার কথা ভেবেছি। সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ এখানে অনেকক্ষণই সময় লাগবে। আচ্ছা ভাই, তো এরকম কি কোনো ব্যাপার আছে যে আজকে যদি ফেল করি তাহলে রেস্টুরেন্টটা যাওয়া হবে না, এরকম ক্যান্সেল হয়ে যাবে? এর সঙ্গে আরও একটা দুঃখের ঘটনা হলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা আন্দাজই করেছিলাম যে ভেতরে কোনো রকম ভিডিও তোলা অ্যালাউড নয়। তো আমাদের অসাধারণ ড্রাইভিং স্কিলসটা আপনাদের সঙ্গে এই যাত্রায় শেয়ার করতে পারলাম না। ফাইনালি 4টে বাজে, 4টের সময় আমাদের এক্সাম শেষ হলো সত্যি। আর দ্য মুমেন্ট অফ ট্রুথ, কে পাস কে ফেল। তুমি পাস করে গেছো, আর আমি ফেল। সিরিয়াসলি আমি যে জায়গাটা দিয়ে ঘোরানোর কথাটা ছিল আমি ওই জায়গাটা দিয়ে ঘোরাতেই পারিনি, আমি এগিয়ে চলে গেছি। আর ওয়েল ডিজার্ভড। আর একবার আমার রি এক্সামিন হবে, কবে ডেটটা এখনও জানি না, বলে দেবে বলেছে। তারপরে দেখি, যদি সেদিনও ফেল চলে যায় তাহলে আর গাড়ি চালাতে পারবো না। আমি বুঝতে পারলাম না কি হলো কেসটা। লিফটে কোনো সুইচই নেই, কোথায় কত তলায় যাচ্ছি? 7, মানে মাঝখানে কি দাঁড়ানোর কোনো জায়গা নেই নাকি, এরকম কিছু ব্যাপার? ভালো আয়না আছে যদিও। 13 তলা পর্যন্ত যাচ্ছি, কোথায় যে যাচ্ছি ভগবান জানে। কোনো সুইচও নেই সত্যি এই জায়গাটার পুরো একদম। সুইচটা কোথায়? ওইখানে 16 তলা। ফাইনালি 19 তলায় পৌঁছে গেল। 19ই তো বলি। জায়গাটা কিন্তু বেশ, একটা ইনফিনিটি পুলও আছে। রুফটপে জেনারেলি খুব একটা আমাদের নর্থের দিকে অ্যাভেলেবেল নেই, কিন্তু এই বাইরের দিকে নিউটাউন বা সল্টলেকের দিকে অনেকগুলো রুফটপ আছে, বা সাউথ ক্যালকাটাতেও আছে। রুফটপ থেকে পেছন দিকের ভিউটা অসাধারণ। ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্টও অবভিয়াসলি আছে, আর এখানে কেউ একজন অ্যানিভার্সারি পার্টির জন্য বুক করেছে। আর সোজা গিয়ে বাঁদিকে ইনফিনিটি পুলটা।
ভেতরের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, কিন্তু আমার কাছে মেইন অ্যাট্রাকশনটা রুফটপটাই লাগলো। আচ্ছা, চিকেনের একটা স্টার্টার নিচ্ছি। হুম। তুমি কি স্যুপ খাবে? স্যুপ খাবে? কিনে দাও। মাশরুম ক্যাপুচিনো। আমি তাই ভাবি কি হলো ক্যামেরাটা। আমাদের মেইন কোর্স, রাইট? আচ্ছা। এই ডিশটার কেমিক্যাল নাম হচ্ছে থাম্বি চিকেন মলিকিউল। এটার অমৃতসরি ব্যাটার্ড বেটকি। বাহ নাম। ভালো খেতে? এই অদ্ভুত ধরনের ডেজার্টটা আমাদের এই দুটো জিনিসের সঙ্গে মিক্স করে খেতে হবে। পারবে তো? না, রিচুয়াল স্টার্ট। জানি না কিভাবে কি করতে বললো actually। This part is wow. Now it's done. গুড জব। এই জিনিসটা একজন ভদ্রলোক দিয়ে গেল যাতে টেবিলে দেখা যায়। খেতে খেতে একটু সন্ধে তো হয়েই গেল, তবে নাইট ভিউটাও কিন্তু অসাধারণ লাগে। এই অদ্ভুত আর্কিটেকচারটা খারাপ নয়, কিন্তু বড়ই ট্রিপি। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। রুফটপের এই ইভিনিংয়ের ছোট্ট ক্লিপটা নিয়ে বেরিয়ে পড়লাম কাজের দিকে, এবং তার সঙ্গে ভ্লগটা এখানেই শেষ করলাম। আমাদের এই সিম্পল অ্যান্ড চার্মিং জীবনযাত্রার সঙ্গে কানেক্টেড হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি পছন্দ হলে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কলকাতা শহরে ফেভারিট রুফটপ রেস্টুরেন্ট কোনটা। আমরাও গিয়ে দেখে আসি। আজকের মতো বিদায়।